ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তারা 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন। তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা। হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও নতুন না, বহু আগের আলোচনা, কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাইয়া দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য। আর ফতোয়া দিয়েছে যে তার মাথা 3 টুকরো করতে হবে, তাহলে 10 লাখ টাকা দিবে, যদিও এটা ফৌজদারি অপরাধ। এভাবে সবার থাকে পীর যদি ওই বাথরুমের ওইটারে একেবারে হাজি বিরানি রান্না বিরানি বলে ওইটা ওটা খেতে শুরু করতে পারবে। এতে মস্তিষ্ক বলতে কিছু নাই, এত অন্ধ তারে ফতোয়া দিয়েছে। উনি আবার আরেক সার্কেলের, মানে শায়েক, সহি শায়েক আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেউ যদি নবীরে কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো ভয়াবহ ব্যাপার। তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস। নবীরে কি ডাকবে, সাহাবীরা কি বলবে, ওইটা পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শেখাচ্ছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। তোমরা রাইনা বলবা না। রাইনা মানে কি? একটু আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। ওই কথা শুরু করে আর কি এগুলো বলে। ওই বলে না এক্সকিউজ মি, এটা মানে কি? এটা মানে কিছু না, মানে হলে বেটা তোরে কিছু কমু শোন, আগে কথাটা শোন, মনোযোগ দেয় এদিকে। কারণ হঠাৎ করে শুরু করলে ওর মনোযোগ আরেক দিকে থাকতে পারে, তাহলে ও যাতে আপনার দিকে তাকায়, মনোযোগ দেয়, এই জন্য এক্সকিউজ মি। তো এখন এই যে কথাটা দিয়ে শুরু করে, তো সাহাবীরা আরবি ভাষাভাষী, তারা তো আর ইংলিশ দিয়ে করবে না, তারা আরবিতে বলতো রাইনা। রাইনা মানে আমাদের দিকে একটু লক্ষ্য করেন, একই রাইনা, আমাদের দিকে একটু লক্ষ্য করেন। কিন্তু ইহুদিরা তো ফাজিল, এগুলো এই শব্দটার একটু টিটকারি মেয়েরা বলতো। রাইনা মানে আমাদের দিকে লক্ষ্য করেন, একটু টান দিয়া যদি বলে রাইনা মানে আমাদের রাখাল। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা নবীরে দেখলে বলতো রাইনা, আমাদের রাখাল। সাহাবীরা বলতেন রাইনা, আমাদের দিকে তাকান, একটু লক্ষ্য করেন, কথা বলবো। ওই ভাবটা ধরতো এমন যেন একই কথা বলছে, আসলে এক কথা বলতো না। যেমন সাহাবীরা নবীকে দেখলে সালাম দিতেন, বা নবীও সাহাবীদেরকে সালাম দিতেন, কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। ওরা বলতো আসসালামু আলাইকুম। আসামু, আসামু কি? আসামু মানে তোর উপর মরণ আসুক। তো সাহাবীরা শান্তির দোয়া করতেন আসসালামু আলাইকুম, ওরা বলতো আসসালামু আলাইকুম, ওই লামটা বাদে আসসালামু আলাইকুম। ওই বাঙালি বলেন আসসালামু আলাইকুম, এটার অর্থ কি হয় আল্লাহ ভালো জানে, আমার জানা নেই, অত জ্ঞান আমার হয়ে সারেনি এখনো। সালাম, এটা যে কোন ভাষার শব্দ, বানান কি তাও আমি জানি না। মানে ও অর্থ কি হইলো, এটা কি দোয়া হইলো না বদদোয়া হইলো? তো যে দেশে বলতে পারবো, আমি বলতে পারবো না। তো দেখা যেত যে অনেক সময় একটু এদিক সেদিক হলেই অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। এখন বাঙালি যেমনি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অনেকে পড়ে না। এখন কুল মানে তুমি খাও, নাউযুবিল্লাহ, তুমি খাও আল্লাহ এক, মানে অর্থটা কি হলো আমারে বলেন? এক হলো কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আর কুল তুমি খাও আল্লাহ এক। নাউযুবিল্লাহ, মানে কি যে আল্লাহরে খাইয়ে ফেলতে বলতেছে? তো এখন যদিও এটা মিন করছে না, কিন্তু অর্থ কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তো শব্দ এদিক সেদিক হলে অর্থ চেঞ্জ হয়। তো সাহাবীরা বলতেন রাইনা ভালো অর্থে, নবী আমাদের দিকে একটু তাকান, একটু কথা শোনেন। আর ওরা বলতো রাইনা, আমাদের রাখাল। এজন্য আল্লাহ বলেন খবরদার তোমরা মুসলমানরাও রাইনা শব্দ বলবা না। কেন? রাইনা শব্দ সমস্যা নেই, এই শব্দের অর্থ খারাপ না, কিন্তু তাও বলবা না। কেন? কারণ এই শব্দকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, ওদের সাথে শব্দ চয়নেও তোমাদের যাতে না মেলে। তাহলে কি বলবা? তোমরা বলবা উনজুরনা। উনজুরনা অর্থ একই, আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের দিকে মনোযোগ দেন, অর্থ একই। তো শব্দ ওইটা বলবা না, এইটা বলবা। কেন? কারণ ওইটাকে ওরা অন্য অর্থে ব্যবহার করে, যদিও উচ্চারণে হালকা পার্থক্য আছে, কিন্তু অতটুকুও মিল রাখবা না, রাখতে পারবা না। ইসলাম দেখে না, নামাজের ক্ষেত্রে পর্যন্ত মিল রাখতে নিষেধ করেছে। 3 টাইমে নামাজ পড়া জায়েজ না জায়েজ। কেন? এই 3 টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। তো যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থেকে, খবরদার নামাজ পড়বা না, পাপ হবে। রোজা, আশুরার রোজা, আশুরা তো একদিন, মুহররমের 10 নম্বর দিন মানে আশুরা। আশুরা শব্দের অর্থই 10ম দিন। তাহলে আশুরা রোজা আবার 2টা কেন? কারণ আগের দিনের নাম আশুরা না, পরের দিনের নাম আশুরা না, তারপরও আগের দিন বা পরের দিন মিলায় রোজা রাখবা কেন? এ কারণে যাতে ইহুদিদের সাথে আমলেও না মিলে, মানে রোজা রাখবে রোজা, তাও যাতে ওদের সাথে না মিলে। তাহলে ইসলাম কি পরিমাণ সেন্সিটিভ এক্ষেত্রে ভাবতে পারেন? শব্দ চয়নের আদব না বুঝলে অনেক সময় আবেগে অনেক কিছু লোকে বলে ফেলে।
দেখেন না, আমরা অসতর্কতা বশত কত কিছু বলে, আবার একজন ধরেন ভুলে কোনো কিছু বলেছে, লোকেরা আবার এটারে ভুল হিসাবে নিয়ে ভুলের সমাধান না দিয়ে উল্টা ফতোয়াবাজি জারি করে ফেলে। উদাহরণের জন্য বলা লাগে আর কি, না হলে এটা এখানে টানাটাও বিরক্তিকর। যেমন ধরেন কাউবয় শব্দটা, কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায়, মানে গরুর রাখাল কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে, এটা পশ্চিমে একসময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে কাউবয়। কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল। আল্লাহ রসুল জীবনে গরু চড়ান নাই, নবীরা গরু চড়ান নাই, তবে নবীরা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন। আর ছাগল তো দেখেনি, একটার এদিকে টানলে আবার ওদিকে যায়, আর কি করে না করে, নামে তো ছাগল, তার কি আর বলবেন। তো ছাগল তো ছাগলামি করবে, স্বাভাবিক ব্যাপার। তো নবীরা ছাগল চড়িয়েছেন। এখন মনে করেন কেউ এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো, তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো কি না? হলো কি না? কারণ এক নম্বরে অর্থগত দিক থেকে কাউ মানে তো ছাগল না রে ভাই, কাউ মানে তো ছাগল না, নাকি কুলাউরে কাউবয় অর্থে ব্যবহার করে। ওদের কাউবয় যেগুলো, এগুলো হলো জঙ্গলি টাইপ, যাযাবর টাইপ, এগুলো কোন সভ্যভদ্র সাধারণ মানুষ না, মানে এগুলো একজন আদর্শ আইকন এবং সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না। তো ঠিক আছে, শব্দ প্রয়োগে এটা বস্তু বড় ভুল এবং নবীজির সামনে শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার। কিন্তু মজার বিষয়, ইতিমধ্যে 2টা ফতোয়া পেলাম। আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর, ওই ঘরানার হুজুর আর কি, কোন ঘরানা নাই বললাম, তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা 3 টুকরা করে যে আনতে পারবে তারা 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ। তার অপরাধ কি? তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছেন। তো বহুকাল আগে, ইদানিং না, বহুকাল আগের কথা হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা, যদিও